নবীজি তাকিয়ে বললেন, বারা যখনই আমার দরবারে আসো তুমি তো আমার ছোট্ট আশিক ওই তলহারের সাথে করে নিয়ে আসতা। আজকে তলহা কোথায় ওরে দেখি না। ছোট্ট বাচ্চার বাবা বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে। ও পয়গম্বর, আমার বাচ্চাটারে কেমন করে নিয়ে আসবো? আপনার এই ছোট্ট আশিকটা তো জমিনে নয়, ও তো জমিন থেকে বিদায়, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের চোখ থেকেও পানি বের হয়ে গেল। এইবার আমার এই ছোট্ট আশিকটা যে বিদায় হয়ে গেল, তুমি আমার একটু জানাইলা না, তুমি আমার একটু বললাও না। আমার জানাইলে তো আমি অন্তত তোর জানাজায় শরীক হতে পারতাম। আমি তো তলহারে আমার নিজের হাতে কবরের মধ্যে রাখতে পারতাম। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর জানাইতে চাইছিলাম কিন্তু ছোট্ট আশিকটা আপনাকে জানাইতে নিষেধ করছে। নবী আপনার বাড়ির থেকে যখন আমার বাড়িতে চলে গেলাম, হঠাৎ করে একদিন রাতের বেলায় দেখি আমার বাচ্চাটার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে বাচ্চাটা কথা বলতে পারে না, থরথর করে বাচ্চাটা কাঁপতেছে। ওই বাচ্চাটার মাথা ওঠাই আমার কোলের মধ্যে নিল। রাত গভীর, বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আমার কাছে মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়ায় বাঁচবো না, আমার শরীর বড় খারাপ লাগে, মনে হয় জমিন থেকে চলে যাব। আব্বু গো, যদি আমি রাত পর্যন্ত আমার হায়াত থাকে, সকাল বেলায় যদি আমি মারা যাই, তাইলে আমার নবীর খবর দিবা, যেন আমার নবী এসে আমার জানাজাটা পড়ান, আমার নবী এসে যেন নিজের হাতে আমার খবরের মধ্যে রাখে। এই ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বু যদি রাত্রি বেলায় আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সকাল পর্যন্ত যদি হায়াত আমার না থাকে, সাবধান রাতের বেলা আমার নবীর খবর দিবা না, কারণ আমার মৃত্যুর সংবাদ শুনলে নবীজি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, রাতের বেলায় নবীজি চলে আসবে। আমি আমার বড় ভয় হয়, আমার নবীর তো মদিনায় শত্রুর অভাব নাই, আমার নবীদের তো শত্রুর অভাব নাই, কোন শত্রু যেন কোন দিক দিয়ে আমার নবীর একা রাস্তায় পেয়ে হামলা করে ফেলে। আমাকে দেখতে এসে যদি আমার নবী হামলার শিকার হন, আমার নবী যদি আঘাতপ্রাপ্ত হন, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু দাঁড় করাবো। নবীজিও কান্না করে আর ডেকে বলে, পয়গম্বর এই ছোট্ট বাচ্চার কারণে আপনারই জানাইতে পারি না। ও দুনিয়ার মুসলমানেরা, এই ছোট্ট বাচ্চাটার মধ্যে নবীজির ইশক আর মুহাব্বত এত ছিল ভাই, আজকে গোটা পৃথিবীর মধ্যে নবীজির দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবীজির ধর্ম জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর দিন জমিন থেকে শেষ হয়ে যাচ্ছে। তোমার আমার মধ্যে নবীর মুহাব্বত যারা পরিমাণ কি ঢোকে না, নবীজির দিন রক্ষা করার জন্য এতটুকু কি ফিকিরে ঢোকে না। নবীর মুহাব্বতে মাথায় কি একটু টুপিটাও লাগাইতে পারো না, নবীজির মুহাব্বতে মুখে কি দাড়ি সুন্নতি দাড়িটাও রাখতে পারো না, নবীজির মুহাব্বতে দ্বীনের রাস্তায় কি চলতে পারো না। যুবক রে, তোমাদের কাছে বলে যায়, শোনো ভালো করে শোনো, আমি তো আগেও বলেছি আজকেও বলি, এতদিন আমাদের কথা বলার জায়গা ছিল না, এখন আমরা কথা বলার জায়গা পেয়েছি। আমরা উপদেষ্টাদের মধ্যে ধর্ম উপদেষ্টা যাকে পাইলাম, তিনি একজন আলেম মানুষ, আমরা তার মাধ্যমে বলবো এই বাংলার জমিনে নতুন করে আইন পাস করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, নবীকে তাকিয়ে বললেন, বারা যখনই আমার দরবারে আসো তুমি তো আমার ছোট্ট আশিক ওই তলহারের সাথে করে নিয়ে আসতা। আজকে তলহা কোথায় ওরে দেখি না। ছোট্ট বাচ্চার বাবা বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে। ও পয়গম্বর, আমার বাচ্চাটারে কেমন করে নিয়ে আসবো? আপনার এই ছোট্ট আশিকটা তো জমিনে নয়, ও তো জমিন থেকে বিদায়, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের চোখ থেকেও পানি বের হয়ে গেল। এইবার আমার এই ছোট্ট আশিকটা যে বিদায় হয়ে গেল, তুমি আমার একটু জানাইলা না, তুমি আমার একটু বললাও না, আমার জানাইলে তো আমি অন্তত তোর জানাজায় শরীক হতে পারতাম। আমি তো তলহারে আমার নিজের হাতে কবরের মধ্যে রাখতে পারতাম।
হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর জানাইতে চাইছিলাম কিন্তু ছোট্ট আশিকটা আপনাকে জানাইতে নিষেধ করছে। নবী আপনার বাড়ি থেকে যখন আমার বাড়িতে চলে গেলাম, হঠাৎ করে একদিন রাতের বেলায় দেখি আমার বাচ্চাটার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে বাচ্চাটা কথা বলতে পারে না, থরথর করে বাচ্চাটা কাঁপতেছে। ওই বাচ্চাটার মাথা উঠাই আমার কোলের মধ্যে নিল। রাত গভীর, বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আমার কাছে মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়ায় বাঁচবো না, আমার শরীর বড় খারাপ লাগে, মনে হয় জমিন থেকে চলে যাব। আব্বু গো, যদি আমি রাত পর্যন্ত আমার হায়াত থাকে, সকাল বেলায় যদি আমি মারা যাই, তাইলে আমার নবীর খবর দিবা, যেন আমার নবী এসে আমার জানাজাটা পড়ান, আমার নবী এসে যেন নিজের হাতে আমার খবরের মধ্যে রাখে। এই ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বু যদি রাত্রি বেলায় আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সকাল পর্যন্ত যদি হায়াত আমার না থাকে, সাবধান রাতের বেলা আমার নবীর খবর দিবা না, কারণ আমার মৃত্যুর সংবাদ শুনলে নবীজি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, রাতের বেলায় নবীজি চলে আসবে। আমি আমার বড় ভয় হয়, আমার নবীর তো মদিনায় শত্রুর অভাব নাই, আমার নবীদের তো শত্রুর অভাব নাই, কোন শত্রু যেন কোন দিক দিয়ে আমার নবীর একা রাস্তায় পেয়ে হামলা করে ফেলে, আমাকে দেখতে এসে যদি আমার নবী হামলার শিকার হন, আমার নবী যদি আঘাতপ্রাপ্ত হন, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু দাঁড় করাবো। নবীজিও কান্না করে আর ডেকে বলে, পয়গম্বর এই ছোট্ট বাচ্চার কারণে আপনারই জানাইতে পারি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, এই ছোট্ট বাচ্চাটার মধ্যে নবীজির ইশক আর মুহাব্বত এত ছিল রে ভাই, আজকে গোটা পৃথিবীর মধ্যে নবীজির দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবীজির ধর্ম জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর দিন জমিন থেকে শেষ হয়ে যাচ্ছে, তোমার আমার মধ্যে নবীর মুহাব্বত যারা পরিমাণ কি ঢোকে না, নবীজির দিন রক্ষা করার জন্য এতটুকু কি ফিকির ঢোকে না, নবীর মুহাব্বতে মাথায় কি একটু টুপিটাও লাগাইতে পারো না, নবীজির মুহাব্বতে মুখে কি দাড়ি সুন্নতি দাড়িটাও রাখতে পারো না, নবীজির মুহাব্বতে দ্বীনের রাস্তায় কি চলতে পারো না। যুবক রে, তোমাদের কাছে বলে যায়, শোনো, ভালো করে শোনো, আমি তো আগেও বলেছি, আজকেও বলি, এতদিন আমাদের কথা বলার জায়গা ছিল না, এখন আমরা কথা বলার জায়গা পেয়েছি। আমরা উপদেষ্টাদের মধ্যে ধর্ম উপদেষ্টা যাকে পাইলাম, তিনি একজন আলেম মানুষ, আমরা তার মাধ্যমে বলবো এই বাংলার জমিনে নতুন করে আইন পাস করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়,